নমস্কার, জয় মাতারা। আমি শ্রী হিমাংশু। ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন হাতির চন্দ্রের স্থানে একটা স্বস্তিক চিহ্ন, ঠিক আছে? এই স্বস্তিক চিহ্নটি দেখুন, আমাদের তো বিভিন্ন ধর্মের আমরা মানুষ আছি, তো মানে দেখা যায় সব হিন্দু ধর্মেই আমরা স্বস্তিক চিহ্নটাকে আমরা আমাদের শুভ চিহ্ন হিসেবে ধরে থাকি। আর যারা অন্য অন্য ধর্মের মানুষেরা আপনারা যারা আছেন, এই এই চিহ্নের পজিটিভ দিকটা আপনারাও পাবেন, ঠিক আছে? তো দেখুন, যেসব জাতক জাতিকাদের হাতে এই ধরনের চন্দ্রের স্থানে স্বস্তিক চিহ্ন থাকে, এটি সব ধর্মের মানুষ আপনারা যারা আছেন, ভিন্ন ধর্মের যত মানুষ এই পৃথিবীতে আছে, এই স্বস্তিক চিহ্নের বিশেষত্বটা, এর পজিটিভ সাইনটা, এটা সব মানুষই পেয়ে থাকে, পৃথিবীতে যত মানুষ আছে। তা এই স্বস্তিক চিহ্ন যেসব জাতক জাতিকাদের হাতে থাকে, এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, এদের মধ্যে একটা ইনটিউশন, একটা কল্পনা শক্তি আছে। এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা কি বলবো, মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে। এরা ভালো জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, ভালো শিক্ষাগুরু হয়ে থাকে, ভালো আধ্যাত্মিক গুরু হয়ে থাকেন এরা, ঠিক আছে? আর এরা সর্বতই মানুষকে জ্ঞান প্রদান করে থাকে, মানুষকে সেবা করে থাকে। এরা সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, এবং এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা তন্ত্র, একটা গোপনীয়তা, এই জিনিসটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ অকাল্ট সায়েন্স, তন্ত্র, জ্যোতিষবিদ্যা, এই সব ধরনের দিকেও এদের একটা আগ্রহ থাকে। তাছাড়া দেখা যায় যে এরা মানুষকে ভালো বোঝাতে পারে, মানুষকে ভালো সৎ উপদেশ দিতে পারে, এরা মানুষকে মোটিভেট করতে পারে, ঠিক আছে? আমি বলবো এক কথায়, এরা ভালো অ্যাডভাইজার, মানুষকে ভালো উপদেশ দিতে পারে। আর এরা জীবনে প্রচুর ভাগ্যের উন্নতি করে থাকে। এরা ভীষণ সৎ, ধার্মিক, অনেস্ট, এবং এরা সৎকর্মের মাধ্যমে এরা জীবনে প্রভূত উন্নতি করে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।